হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। আবার আমি একটি বাংলাদেশের নাটকের রিভিউ নিয়ে চলে এসেছি, যার নাম হলো মেঘবালিকা, যেটা 3-4 দিন আগে বেরিয়ে গেছে ধ্রুব টিভি অ্যাপে। এবং এই নাটকটার ডিরেক্টর হচ্ছে জাকারিয়া শৌখিন। এখানে কাস্টিংয়ে আছে জিওল ফারুক অপূর্ব, নাজনীন নিহা সহ আরও অনেকে। কেমন লাগলো এই নাটকটা, এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটার ডিউরেশন হচ্ছে 1 ঘন্টার কাছাকাছি এবং নাটকের যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে ওয়ান সাইডেড লাভ, যেখানে নাজরিন নিহার তরফ থেকে আমাদেরকে দেখানো হয়েছে। তো তার চরিত্রটা হচ্ছে এমন একটা মেয়ের যে সবে 18 হয়েছে এবং সে তার দাদার বন্ধুর প্রেমে পড়েছে এবং তার সাথে তার এজ গ্যাপটা অনেকটাই, নিয়ারলি 10-12 বছরের কাছাকাছি। তো সেই প্রেমটা কি আলটিমেটলি তার সঙ্গে যায় নাকি গল্পের অনেক কিছু থাকে, সেটা জানতে গেলে তোমাদের এই নাটকটা দেখতে হবে। জাকারিয়া শৌখিন কিন্তু সবসময় একটা রোম্যান্টিক ড্রামা আমাদের কাছে প্রেজেন্ট করে থাকে, যেটা আমাদের মন জয় করে থাকে। লাস্ট যে নাটকটা আমি তার দেখেছিলাম মন দুয়ারি, সেটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। সেটা রিভিউ আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে চেক আউট করে আসতে পারো। তবে এই নাটকটা স্পেসিফিক্যালি আমার মনে হলো ড্রামাটা ভালো, তবে এটার মধ্যে না সেই সোলটা নেই যেটা তার রোম্যান্সের মধ্যে থেকে থাকে। হ্যাঁ, রোম্যান্সটা দেখতে ভালো লেগেছে, কিছু কিছু সিনস খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, তবে সেইটার মধ্যে সেই ম্যাজিকটা ছিল না যেটা লাস্টলি অনেক তার কাজের মধ্যে আমি দেখতে পেয়েছি। জিওল ফারুক অপূর্ব নিজের চরিত্রটা খুব সুন্দরভাবে প্লে করেছে এবং নাজনীন নিহা হ্যাজ ডান আ সোয়েল জব, মানে সেই চরিত্রটা সে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। এবং তার যে অ্যাংজাইটিটা বা তার মধ্যে যে একটা কি বলবো টেনশন চলছিল যখন, সেটা কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে। এবং সাধারণত এরকম জেদ বা এরকম জিনিসপত্র আমরা নিজেরাও অনেক সময় দেখে থাকি যারা এই বয়সে থেকে থাকে। তবে এইটা যে কালমিনেট করে না, গল্পটাকে যেভাবে আমাদের কাছে এগিয়ে নিয়ে যায় এবং এন্ডিংটা যেভাবে করে, সেটা আমার খুব একটা বেশি স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি। তো তোমরা যারা যারা নাটকটা দেখেছো তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। তবে আমি খুব এক্সপেকটেশন নিয়ে নাটকটা দেখতে বসেছিলাম, বাট সেই এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি। গান একটা আছে, গানটা খারাপ না এবং সেরকম সিচুয়েশনেই গানটাকে প্লেস করা হয়েছে। ডায়লগস কিছু কিছু ভালো, তো মোটামুটি ঠিক আছে, আমি বলবো না খুব আহামরি কিছু লেগেছে। জাকারিয়া শৌখিনের যেরকম কাজ হয়ে থাকে সেই লেভেলের কাজটা হয়নি। তো তোমরা যদি আমার রিভিউটা একমত হয়ে থাকো, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করে দিতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন, স্টে টিউনড।